এরকম পাগলামি করলে সব দিক দিয়ে কিন্তু ক্ষতি হয়ে যাবো। সামান্য একটা বিষয় নিয়ে যদি পড়ে থাকো তাহলে তো ব্যবসা লাট উঠে দেবো। শোনো, আগামী 2 দিনের মধ্যে নতুন চালান আইব। 6 মাসের মধ্যে 4 জন পাঠানো লাগবে দুবাই। আর ওই 4 জনের মধ্যে আরো একজন থাকবো, সেটা হইলো তানহা। বুঝা শূন্য কথা কম আরো। তানহা কোনো সাধারণ ঘরের মাইয়া না, আজমল চেয়ারম্যানের মাইয়া। তো আমগো ব্যবসা নীতিতে তানহা পড়ে না মারুফ। আমগো ব্যবসা নীতিতে কারা পড়ে? যারা গরিব অসহায়, তাদেরকেই ফান্দে ফেলাইতে হয়। এখন কইতে পারো এর কারণ কি? কারণ তারা বিপদে বললে তাকে বাঁচানোর মতো কেউ থাকে না। তারপর ওই 4 জনের মধ্যে তানহার নাম তুমি লেখা রাখো রুস্তম ভাই। ওরে কেমনে ফান্দে ফালাইতে হয় তা আমার জানা আছে। রাখো মিয়া, তুমি পোলা বানালে লাহান তারে গেছিলে তুই আনতে, আবার তুমি তারে ফান্দে ফেলাইবা। ওকে ওকে। আমি যদি তারে ফান্দে ফালাইতে পারি, তুমি তারে দুবাই পাঠাইবা তো? কিন্তু তোমার বাপে যে তারে তোমার ঘরে বউ বানাইবো, তার কি হইবো? এইটাই তো ফাঁদ রুস্তম ভাই, বিয়ার ফাঁদ। বিষয়টা তুমি যত সহজ ভাবতেছো আসলে তত সহজ না। একে তো তানা নিজেই তোমার বিয়ে করতে রাজি হবো না, তার উপর আছে তার বাপ। যাওগা, এইসব নিয়ে তোমার কিছু ভাবতে হইব না। তুমি ক্লাব নিয়ে ব্যস্ত হও। খেলার কিন্তু বেশি দেরি নাই। দল গোছাও, নইলে আমও যাইব সালাও যাইব। ওইটা নিয়ে তুমি চিন্তা করো না, আমি টাইমলি দল গুছাইয়া ফেলামো। ক্লাব হাতছাড়া হইলে চালানের ব্যবসা কিন্তু লাটে উঠে যাবে মারুফ। শুনছি নয়ন এবার বাইরের থেকে কোচ আনবো, কয়েকজন প্লেয়ারও হায়ার করবো। আমি ঠিক টাইমে গুলি চালাই দেবো, চিন্তা করো না। নয়ন কিন্তু এবার খুব সাবধানে থাকবো। কইলাম তো, চিন্তা করো না। না মামা রুস্তম, আমার লগে যে লাগতে আসে তার লাগবে অনেক দম।